বন্ধুরা, আপনাকে আমাদের চ্যানেল ইয়ারানা দোস্তিতে স্বাগত জানাই। গত পরশুদিন আমি রেডমি নোট 7 প্রোতে একটি 2 GB অ্যান্ড্রয়েড আপডেট রিসিভ করেছি, যেটি মূলত অ্যান্ড্রয়েড 10 বেসড এবং এটিতে অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ জুলাই 2020 দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন। এই আপডেটটি আমি 2 দিন ধরে ইউজ করেছি। ইউজ করার পর অনেস্ট ওপিনিয়ন এবং ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি সঙ্গে সঙ্গে আপনাদের ইনফর্ম করতে পারিনি, কজ আমি চেয়েছিলাম যে আমি আপডেটটি 2 দিন ধরে ইউজ করার পর যে সমস্ত অসুবিধা আমার মনে হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তাই তৎক্ষণাৎ আমি ভিডিওটি আপলোড করিনি, 2 দিন পরে আপনাদের সাথে শেয়ার করছি। এর মাধ্যমে আপনাদের পুরো ডিটেলে আমি বাগস এবং আমার ওভারঅল এক্সপিরিয়েন্স একটা শেয়ার করলাম। প্রথমেই আপডেটে ফিচার্স কী কী দেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারে আমি একটু বলে নিতে চাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন রয়েছে। অ্যাবাউট ফোনে আমি এখানে আপনাদেরকে অ্যান্ড্রয়েড ভার্সন 10টা একটু দেখিয়ে নিতে চাই। এটা অ্যান্ড্রয়েড ভার্সন 10 এখানে দেওয়া হয়েছে, যেটি আমাদের Xiaomiর কাছে অনেক দিনের আশা ছিল, এখানে দেওয়া হয়েছে। এবং এখানে সিকিউরিটি প্যাচ লেভেল দেখতে পাচ্ছেন 1/7/2020। যদিও আমরা আগস্টের শেষে সেপ্টেম্বরের শুরুর দিকে ঢুকতে চলেছি, কিন্তু আমাদের এখনও জুলাইয়ের সিকিউরিটি আপডেট প্রোভাইড করা হয়েছে Xiaomiর তরফ থেকে। এরপর আমি যে ফিচারটির কথা আসবো সেটি হলো এখানে ডিসপ্লের মধ্যে একটি সানলাইট মোড দেওয়া হয়েছে। ব্রাইটনেস লেভেল দেখুন, এখানে সানলাইট মোড দেওয়া হয়েছে একটি। সানলাইট মোড অসাধারণ কাজ করছে, আমি নিজে টেস্ট করে দেখেছি। এবং এটি মূলত সানলাইটে আপনি যখন ফোনের ব্রাইটনেস খুব দরকার তখন সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন এবং ফোনের ব্রাইটনেসটি বেড়ে যাবে তখন সেক্ষেত্রে। রোদ্দুরে রাখলে এটা বেড়ে যাবে অটোমেটিকলি। এরপর আমি আসছি ফোনটির আরেকটি অ্যাপ্লিকেশনের কথায়। এখানে আপনাকে এমআই মুভার বলে একটি অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে আপনি এমআই টু এমআই যে কোনো ফাইল, ডকুমেন্ট, ডেটা ট্রান্সফার করতে পারেন। শেয়ার মি আছে, তার সঙ্গে সঙ্গে এমআই মুভারও আপনাকে এই আপডেটের মাধ্যমে প্রোভাইড করা হয়েছে। এরপর Xiaomi ব্রাউজার আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে নতুন করে আপগ্রেডেশন করা হয়েছে। আমি যে টপিকটিতে আসবো সেটি হলো সিকিউরিটি নিয়ে ইস্যু Xiaomi ফোন থেকে প্রথম দিন থেকে ছিল এবং ইনফ্যাক্ট এখন এই আপডেটটি দেওয়ার পর আমার মনে হচ্ছে সিকিউরিটি ইস্যুটা নেই। কিন্তু সিকিউরিটির মধ্যে আগে আমাদের কাছে চিতা মোবাইল নামে একটি অ্যাপ্লিকেশান ছিল সিকিউরিটির মধ্যে, এমআই সিকিউরিটিতে। তো সেই চিতা মোবাইল অ্যাপ্লিকেশান আপনারা সকলেই জানেন যে ক্লিন মাস্টার নামক একটি চাইনিজ অ্যাপ্লিকেশান বানায় এবং সেটি ইন্ডিয়া থেকে ব্যান করে দেওয়া হয়েছিল। তো এই আপডেট দিয়ে সেটি ক্লিন মাস্টার অ্যাপ্লিকেশান বা চিতা মোবাইল অ্যাপ্লিকেশানটিকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে। এর জন্য Xiaomiকে আমি একটি থামস আপ দিতে চাই। এরপর এই ক্যামেরার কথায়, ক্যামেরার পারফরমেন্সের কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, আগে যেরকম ছিল সেরকমই আছে। আপনি ক্যামেরার পারফরমেন্স আগের ভিডিওটি থেকেও দেখতে পারেন এবং এই ভিডিওতেও আমি কয়েকটি ছবি দিয়ে দেবো। দুটো ভিডিও পুরো পরিষ্কার দেখলে বুঝতে পারবেন যে কোনো ইমপ্রুভমেন্টই হয়নি। এরপর আসছি আমি ব্যাটারি ইউজের স্ট্যাটিস্টিক্সের কথায়। এখানে আমি একটু ব্যাটারি ইউজেসটা দেখিয়ে নিতে চাই আমার ফোনের ব্যাটারি পারফরমেন্সে কি। ব্যাটারি ইউজের স্ট্যাটিস্টিক্সটা আপনারা ইজিলি দেখলে বুঝতে পারবেন। আমার ফোন এখন 82% চার্জ আছে। 82% চার্জ আছে, একটু ভালো করে দেখে নিন। এখানে আমি পেয়েছি 0 আওয়ার 26 মিনিটস, অর্থাৎ 26 মিনিটের স্ক্রিন অন টাইম পেয়েছি। তো ব্যাটারি ব্যাকআপেও সেরকম কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। এরপর আমি চলে আসছি পাবজি গেম টেস্টের কথায়। পাবজি গেমটা আপনাদের এখানে ওপেন করে দেখাচ্ছি, একটু খেলেও দেখিয়ে দেবো। পাবজি এখানে ওপেন হয়ে গেছে। প্রায় 37 সেকেন্ডসের কাছাকাছি এটি টাইম নিল। আগের ভিডিওতে প্রায় 35 সেকেন্ড নিয়েছিল, আমি বলেছি। যদি ভিডিওটি দেখে না থাকেন আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, আপনি সেখান থেকে কাইন্ডলি একটু চেক করে নেবেন। চলুন আমি আপনাদের একটা ম্যাচ খেলে দেখাই।
দেখতে পাচ্ছেন ল্যাগি ইস্যু সামান্য রয়েছে। এখানে আপনি ভালো করে পাবজিতেও সেরকম কোনো ইমপ্রুভ করা হয়নি, সেটিংসেও কোনো ইমপ্রুভমেন্ট হয়নি এবং ল্যাগিং ইস্যু যেরকম ছিল আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেরকম ইস্যুই রয়েছে। এবং এখানে পাবজি খেললে ফোনটি রীতিমতো গরম হচ্ছে, সফটওয়্যার ইস্যু রয়েছে ফোনটির মধ্যে এখনও। তো আমি আশা করবো যে নেক্সট আপডেট দিয়ে Xiaomi এটাকে ফিক্স করে দেবে। তো এবার আসি আমরা অডিও কোয়ালিটির কথায়, কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কি না তাহলে আপনারা বুঝতে পারবেন। ফোন থেকে মাইকের সামনে আমরা ধরছি, দেখে নিন সাউন্ড কোয়ালিটিটা কীরকম আছে। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন যে ফোনটির সাউন্ড কোয়ালিটি কীরকম ইমপ্রুভমেন্ট হয়েছে। একই রকমই আছে, সেরকম কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। সবশেষে আমার Xiaomiর উদ্দেশ্যে এটাই বলার যে সফটওয়্যার আপডেট আপনারা প্রোভাইড করেছেন ঠিকই, বাট ফোনটিতে ল্যাগিং ইস্যু, হিটিং ইস্যু অ্যাজ ইউজুয়াল রয়েছে। ইনফ্যাক্ট আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে নিতে চাই যে সেটি কালকে আমার ফোনটি পুরোপুরি হ্যাং করে গেছিলো এবং সেটিকে পুরো আবার রিস্টার্ট মেরে তারপর ঠিক করতে হয়েছে অনেকক্ষণ পরে। এবং এই আপডেটটির পর আমার এটা মনে হচ্ছে কোথাও গিয়ে এটা একটু অসুবিধাকর ব্যাপার এবং এই আপডেটটিতে বাগস রয়েছে এখনও। যারা আপডেটটি করাননি তারা এই ভিডিওটি আগে দেখে নেবেন। এই আপডেটটির পর ফোনটিতে ইমপ্রুভমেন্ট হয়নি এবং সেটার জন্য ফোনে অনেক হিটিং ইস্যু, ল্যাগিং ইস্যু সব অ্যাজ ইউজুয়াল রয়েছে, যেমন আগের ভিডিওতে আমি বলেছিলাম। Xiaomiর উদ্দেশ্যে আমার এটুকুই বলার যে আপনারা এত ফোন লঞ্চ করছেন, আপনাদের ইন্ডিয়ান নাম্বার 1 স্মার্টফোন কোম্পানি, কিন্তু আপনারা এই সব ছোটো ছোটো বিষয়গুলোর উপর একটু নজর দিন। সফটওয়্যার হলো এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে একটা ফোন রান করে। তো আমি Xiaomiর উদ্দেশ্যে এটুকুই বলতে চাই, আপনারা হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যারের দিকেও একটু ধ্যান দিন। অ্যান্ড নেক্সট আপডেট দিয়ে এই ফোনটির যে সমস্ত ইস্যুগুলোর কথা আমি এই ভিডিওর মাধ্যমে বললাম সেই আপডেট দিয়ে ফিক্স করার চেষ্টা করুন। আমরা Xiaomiর কাছে এটুকুই আশা রাখি যে সেপ্টেম্বর মাসের শেষের দিক নাগাদ বা অক্টোবর মাসের শেষ দিকে আমরা MIUI 12 আপডেটটি রিসিভ করে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংক ইউ।